আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যেটা দেখার পর আপনারা আর বাড়িতে কখনো লাউয়ের খোসা বা কদুর খোসা ফেলে দেবেন না। তো আজকের রেসিপিটা খুবই একটি ইউনিক রেসিপি এবং দেখতে যেমন সাধারণ, খেতে কিন্তু অসাধারণ আর খুবই মজার হয় এই ভাজিটা। তো আজকের রেসিপি হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি রেসিপি। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি আলুগুলোকে কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে এবং লাউর খোসাগুলোকেও কুচি করে নিয়েছি। এখন আমি আলুর সাথে ভালোভাবে মিক্স করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে ভাজি করার জন্য এখানে আমি 2 কোয়া রসুন এভাবে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো চলে আসলাম রান্নার মূল প্রস্তুতিতে। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি, এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি রসুন পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। এখন আমি তেল পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচগুলোকেও একটু ভালোভাবে ভেজে নেব সময় ধরে। তো এই পর্যায়ে এর একটা সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দিব লাউয়ের খোসা এবং আলু কুচিগুলো। এখন আমি মশলার সাথে লাউয়ের খোসা এবং আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা লো আঁচে এই ভাজিটা করে নেবেন, এতে করে ভাজিটা পারফেক্টভাবে সেদ্ধ হবে সবগুলো উপকরণ। আর এই ভাজিতে আমি কোনো রকম পানি অ্যাড করব না। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভিং বলে সার্ভ করে দেখাবো। আর আপনারা এ পর্যায়ে চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল। দেখতে খুবই একটি সাধারণ ভাজি, আর খেতে কিন্তু এর স্বাদ অসাধারণ। আপনারা এই ভাজিটাকে ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারবেন। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং বেশি বেশি আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন।